আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো আজকে বানিয়েছিলাম একটু মশালা চা, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়েছিলাম এই মশালা চাটা। বাদাম চাপার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে শেয়ার করব ওই মশালা চায়ের রেসিপিটা। মশালা চা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো দেখা যাক কি কি শেয়ার করলাম। তো প্রথমে আমি একটা ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম। ইন্ডাকশানটা আমি প্রথমে অন করে তারপর প্যানটা বসিয়ে দিয়ে দেখো মৌরি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর চারটে গোলমরিচ আর একটা দারচিনি দিয়েছিলাম। একদম লো ফ্লেমে এই কটা অল্প করে, যেহেতু আমরা 2 কাপ বানাবো সেই জন্য অল্প করে বানিয়েছিলাম। তো দেখো একটু একটু ভাজা মতন হয়ে গেছে। ভাজা মতন হয়ে যেতেই আমি ইন্ডাকশানটা অফ করে একটা জায়গায় দিয়ে দিলাম হামানদিস্তাতে। এখানেই আমি হালকা করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে, এটা আমি প্লেটে ঢেকে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদাটা খুব কুচি করে দিয়ে দিয়েছি হামানদিস্তার মধ্যে। তারপরে আমি এটা থিতো করে নেব। থিতো করে নেওয়ার পর আমি এটা সাইডে করে রেখে দেবো। তারপরে আমি আমার মাল্টি কুকারের মধ্যে একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দেব, কারণ এর মধ্যে আমি মেশাবো দুধ, সেই জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দেবো, যাতে করে আমার দুধটার মানে 2 কাপ চায়ের পরিমাণটা যেন ঠিক থাকে। ফুটতে ফুটতে তো একটু কমে যাবে। তারপরে একটু পানিটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছিলাম 2 তেজপাতা আর এই থেতো করে রাখা আদাটা। একটু ফোটার পরেই তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকেই একটু ফুটিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে দেখো, ভালোভাবে ফুটতে হবে যাতে আদার রসটা বা তেজপাতার যে একটা কষ থাকে সেটাও যেন ভালোভাবে ফুটে এর মধ্যে নিয়ে নেয়। তারপর আমি দিয়ে দিচ্ছি চা পাতা। ঘরোয়া যে চা পাতাটা থাকে সেই চা পাতাটাও দিতে হবে, কোনো স্পেশাল চা পাতা এখানে ইউজ না করলেও হবে। তো দেখো আমার দুধটা ভালোভাবে মানে চায়ের কালার আসতে শুরু করে দিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা ওই গুঁড়ো করা মশলাটা। গুঁড়ো করা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনাটা চাপা দিতে দেখো খুব ফুটছিল। তারপরে একটা স্মেল বেরোচ্ছিল। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে কাপের মধ্যে চাটাকে ছেঁকে নিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে আমার মশালা চা। যারা চা লাভার তাদের জন্য বলবো যে এরকম করে একবার কোনো দিন পারলে চাটা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন যারা আমার ভিডিওটা দেখছেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সচেতন থাকবেন। আর দেখা হবে নতুন একটা নেক্সট এপিসোডে। তো টাটা বন্ধুরা।